بسم الله الرحمن الرحيم والعصر إن والعصر إن الإنسان لفي خسر بسم الله الرحمن الرحيم والعصر إن والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ি, যে দরুদটা আমরা নামাজে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. كلمة পড়ুন লা ইলাহা, সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কেহ নেই আল্লাহ ছাড়া, নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله
আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আবু বকর সিদ্দিক নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিংয়ের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয় বার্ষিকী আজকের এই বিশাল ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সুযোগ্য বিজ্ঞ অভিজ্ঞ মুহতারাম সভাপতি, প্রখ্যাত আলেমে দ্বীন ও হাজার হাজার হাফেজ ছাত্রদের ওস্তাদ হযরতুল আল্লাম হাফেজ কারি মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুহুম আলিয়া সিরাজগঞ্জ, আমরা কলিজা থেকে আমাদের ওস্তাদজির জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনার হায়াতের মধ্যে ঈমান আমলের মধ্যে বারাকাত দান করুন। বারাকাল্লাহু ফি হায়াতি। আর একটু মহব্বতের সাথে পড়ি আমিন। আজকের মাহফিলের মাননীয় প্রধান অতিথি আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম সাহেব বগুড়া। আজকের মাহফিলের বিশেষ আলোচক বৃন্দ হাফেজ মুফতি আব্দুর রশিদ সাহেব, মাওলানা সাব্বির আহমেদ সাহেব, হাফেজ কারি মাওলানা আব্দুল আজিজ সাহেব, মাওলানা হযরত আলী মুর্তুজা সাহেব সহ আমার পূর্বে যিনি অতি জ্ঞানগর্বমূলক সুরলিত কণ্ঠে আলোচনা করে আমাদেরকে মুগ্ধ করেছেন, আমার শ্রদ্ধেয় কলিজার ভাইজান হাফেজ কারি মাওলানা মোহাম্মদ জাকারিয়া বিন হোসাইন সিরাজগঞ্জ। আমরা দোয়া করছি আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা এই কোরআনের ছাত্রদেরকে, আমাদেরকে, কোরআনের পাখিগুলোকে সারা পৃথিবীর জন্য দাঈ ইলাল্লাহ হিসাবে কাজ করার জন্য আল্লাহ পাক বিশ্বব্যাপী মঞ্জুর করুন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় হাজিরিন, আমাদের এই মাহফিলের যিনি পরিচালনায় রয়েছেন, সার্বিক তত্ত্বাবধানে এবং এই মাদ্রাসাও যিনি পরিচালনায় দায়িত্ব রয়েছেন, বন্ধুবর হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আলমগীর কবির, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম অত্র মাদ্রাসা, ওনার এই এত সুন্দর আয়োজন আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি আরেকবার, আল্লাহ পাক শুধুমাত্র যাদেরকে কবুল করেছেন শুধুমাত্র তারাই আমরা আজকে এই ময়দানে আসতে পেরেছি, ঠিক না ব্যাটি? আল্লাহ পাক আমাদেরকে যাদেরকে পছন্দ করলেন, টিপ টিপ করে কুয়াশার পানি পড়ছে, তারপরে বসে আছি, যে আল্লাহ পাক আমাদেরকে আজকের মাহফিলের মেহমান করলেন, আমরা সেই রবের কৃতজ্ঞতা প্রকাশ করছি। যেহেতু আমরা খুশি হয়েছি, আমরা সকলে দল মত নির্বিশেষে আকাশ বাতাস মুখরিত করে কণ্ঠ উঁচু করে বলছি আলহামদুলিল্লাহ। হয় না? আর একবার বলুন আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। কণ্ঠ ছেড়ে মহব্বতের সাথে উত্তর দিবেন, বলুন তো আপনার আমার হায়াত মৌতের মালিক একজন, তিনি কে? আমাদেরকে যিনি প্রতিনিয়ত আলো বাতাস অক্সিজেন রিজিক প্রদান করে, একটু আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আল্লাহর হুকুমে আমরা এইখানে বসা, আল্লাহর হুকুমে যে কোনো মুহূর্তে আমাদের কবরের ডাক এসে যেতে পারে, তিনিও আমাদেরকে আল্লাহ। দরদের আমার আসুন, আমি খুবই অল্প সময়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা থেকে আলোচনা করার জন্য চিন্তা ভাবনা করেছি। একটু জানা থাকলে বলবেন, কোরআনুল কারীমের মোট সূরার সংখ্যা কয়টি? যারা জানেন তারা একটু জোরে বলবেন, যাদের দোনোমনো আছে, কনফিউজ আছে, তাদেরটাও ক্লিয়ার হয়ে যাবে। কোরআনে মোট সূরার সংখ্যা কয়টি? মাশাআল্লাহ, সবাই তো জানেন 114টি। এই কোরআনে বলুন তো মোট পারা আছে কয়টি? 30টি পারা, 114টি সূরা। আয়াত বা সেন্টেন্স বাক্য আছে কয়টি? 6666। মাশাআল্লাহ। এই কোরআন থেকে 114 নম্বর যেই 14টা সূরা আছে, এই 114টা সূরার মধ্য থেকে 103 নম্বর সূরা, কত নম্বর সূরা? সূরার নাম হলো সূরাতুল আসর। আওয়াজ দিয়ে বলুন কি? আমি একটু ভিন্ন বক্তা, আমি কি বলছি শ্রোতারা বুঝছে কি বুঝছে না, আমি সেটা বুঝে সামনে কথা বলবো। কষ্ট হবে?
তার কারণ আলোচনা 1 ঘন্টা করব, আমরা কি শুনলাম, বাসায় কি নিয়ে গেলাম, এটা আমাদেরকে দেখতে হবে। কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? তাহলে আমি যে সূরাটা তেলাওয়াত করেছি, সূরার ক্রমিক নং হলো 103 নম্বর। সবাই একসাথে বলুন, কত নম্বর সূরা? সূরার নাম কি? সূরাতুল আসর। এই সূরাটা নাজিল হয়েছে নবীজির মক্কা জিন্দেগিতে। কোথায়? মক্কা জিন্দেগি। এই সূরাতে মোট আয়াত আছে, বাক্য আছে মাত্র 3টি। কয়টি? সবাই বলেন কয়টি? এখন অনেকে মনে মনে ভাবছেন যে হুজুর, আমরা এখানে লোক তো কম, আপনি কি আমাদেরকে ইমানও আমাদের কম মনে করলেন নাকি? আপনি সব বাদ এই 3টা সূরা, এই 3টা আয়াত, ছোট্ট একটা সূরা ধরলেন। আপনি তো ইয়াসিন ধরতে পারতেন, সূরা রহমান ধরতে পারতেন, সূরা বাকারা ধরতে পারতেন, কি একটা সূরা ধরলেন? এই রকম কি কারো কৌতূহল আছে? ছোট্ট সূরা হতে পারে, কিন্তু এই সূরার ওয়েট, এই সূরার ভাবগাম্ভীর্য, এই সূরার গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। বলি সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দেবেন। কুরআনুল কারীমের 103 নম্বর সূরা সূরাতুল আসর। সূরাটা সাইজে ছোট হতে পারে, মাত্র আয়াত রয়েছে 3টি, কিন্তু এই সূরাটার গুরুত্ব কত বেশি দেখেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, কোরআনের একটি মাত্র সূরা, সেই সূরাটা হলো আসর সূরা। এই ছোট্ট সূরাটা মানুষ যদি পড়ার মতন পড়তো, বোঝার মতন বসতো, মানুষের হিদায়াতের জন্য এই সূরাটাই যথেষ্ট হয়ে যেত। যারা সুবহানাল্লাহ বললেন না, আগামী সোমবারে কিন্তু বলে নেবেন। একটু সুবহানাল্লাহ বলেন, সবাই বলেন সুবহানাল্লাহ। দরদের আমার শুনুন, এই সূরাটার গুরুত্ব শুধু আমাদের জন্য বেশি নয়, আল্লাহর নবীর সাহাবীরা এই সূরাটার গুরুত্ব কত বেশি দিয়েছেন। তাফসীর ইকরামরা, মুফাসসির ইকরামরা বর্ণনা করেছেন, নবীর সাহাবীরা এই সূরাটাকে এতটা বেশি গুরুত্ব দিতেন, এতটা বেশি সম্মানিত করতেন। 2 জন 4 জন 5 জন সাহাবী যখন একত্রিত হতেন, যতক্ষণ পর্যন্ত এই একটি মাত্র সূরা 3 আয়াত বিশিষ্ট সূরাতুল আসরটা একে অপরকে, যতক্ষণ পর্যন্ত সাহাবীরা একে অপরকে এই সূরা আসরটা না শোনাতেন, শ্রবণ না করতেন, ততক্ষণ পর্যন্ত সাহাবীরা আলাদা হতো না। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল এই সূরাটার আসলে কিছু গুরুত্ব আছে না নাই? আমরা 2 জন 5 জন এক জায়গায় হলে আমরাও কি এই কাজ করি? সাহাবীরা বলতো, তুমি আমাকে শোনাও, আমি তোমাকে শোনাই। এই সূরাতে এমন কি আছে, এমন কি আছে? বলবো কি আছে? মানুষের সফলতা এবং ব্যর্থতা কোথায়? এই সূরায় হলো মানুষের সফলতা ব্যর্থতার মানদণ্ড এবং মাপকাঠি। বলি সুবহানাল্লাহ। এই সূরাটাই নির্ধারণ করে দিবে আপনি যাবেন জাহান্নামে, এই সূরাটাই নির্ধারণ করে দিবে নাকি আপনি যাবেন জান্নাতে। বলি সুবহানাল্লাহ। সাহাবীরা এই সূরাটা এই জন্য বারে বারে শোনাশুনি করতেন, তুমি আমাকে শোনাও, আমি তোমাকে শোনাই। আল্লাহু আকবার। আর আমরা 2 জন 5 জন এক জায়গাতে হলেই সূরা তো দূরের কথা, ধর ওকে মার, ওকে ধর। কতদিন বললাম ওকে টার্গেটে নেই। গীবত, গিল্লা, ফাহেসা কাজ নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই। বুঝে থাকলে বলুন কথা ঠিক না বেঠিক? আমাদের মতো হিংসা হিংসি, রাগারাগি আর মারামারি। আর মা বোনদের কথা নাই আর নাই বললাম। মা বোনদের প্যান্ডেল তো নাই, আছে? মা বোনদের কথা কি বলবো? মা বোন আপনারা রাগ করেন না হুজুর, আমার পরে আপনার, আমাদের উপরে আপনার রাগ বেশি নাই? না, আমার ঘরেও তো মা বোন স্ত্রী আমার আছে, কিন্তু দুঃখজনক মা বোনদেরকে যদি আপনারা একটু সময় পায়, 4 জন 5 জন ও ছেলে মেয়েদের কিন্ডারগার্টেন স্কুলে হোক আর পাশের বাড়ির ভাবির বাড়িতে গিয়ে হোক, 4 জন 5 জন এক জায়গাতে হলে প্রশংসা সুনাম খুব কমই হয়, গীবত গিল্লা আর এই সেই এগুলোই বেশি হয়। ঠিক না বেঠি? বাবাজিরা আমার শুনুন, গভীর মনোযোগ দেবেন। এই সূরাটার গুরুত্ব এত বেশি। এবার আসুন আল্লাহ পাক এইখানে কি বলছেন। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম বা সময়ের শপথ। কসম কাটলেন কে? আমরাও তো কসম কাটি।
গভীর মনোযোগ দিবেন, ডানে বামে কোনো কথা চলবে না, সাইড টক হবে না। আমার কলিজার টুকরা বাবা, ছোট্ট ছোট্ট আমার মাসুম বাচ্চারা যারা আছো মাদ্রাসার, কেউ কথা বলবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের প্রথম আয়াতে বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। ওয়াল আস, সময়ের শপথ, সময়ের কসম। কসম কাটলেন কে? আওয়াজ বল, কসম কাটলেন কে? কিসের জন্য কসম কাটলেন? ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ বলছেন সময়ের কসম, নিশ্চয় সকল মানুষ ধ্বংসের মধ্যে, ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আছে। কথাটা কার কথা? কি বুঝতে পারছেন আমার? আল্লাহ কসম কাটার কি দরকার? আচ্ছা, কসম তো আমরাও কাটি না? আমরা কসম কেন কাটি বলেন তো? আমরা কসম কাটি আমার কথাটার গুরুত্ব বোঝানোর জন্য, আমার কথাটার বিশ্বস্ত করার বোঝানোর জন্য। যে দোস্ত 10,000 টাকা দিস, তোকে টাকা দিয়ে মরবো নাকি? টাকা দিলে নিজের টাকা মনে করে, জীবনে খোঁজ নাই, খবর নাই। আমাদের এখন সমস্যা উল্টা, আপনি 10,000 টাকা দিবেন, মানে টাকা চাইতে গেলে বলেছে 1 মাস পরে দেব, আপনি 3 মাস পরে চাইবেন তো মনে হবে যে টাকা বোধহয় আপনি ধার নিয়েছেন। আমি নিজেই পরীক্ষিত, মানে আর 2-1 বার চাপ দিয়ে বোধহয় আমাকে মার্ডারই করবে। কত বড় এই ব্যাককেল, ও কৃতজ্ঞ এগুলো। কথা বলুন ঠিক না ব্যাটি? আমরা কসম কাটি আমাদের কথার গুরুত্ব বোঝানোর জন্য। আচ্ছা বলুন তো, আমার আল্লাহর কথার গুরুত্ব বোঝানোর জন্য কি কসম কাটার দরকার আছে? কসম কাটলেও আমার আল্লাহর কথার যেই রকম ওয়েট, কসম না কাটলেও আমার আল্লাহর কথার গুরুত্ব তা ততটুকুই বেশি। কথা বলুন ঠিক না ব্যাটি? দরদিরা আমার, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রেক্ষাপটের আলোকে কসম কেটেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় কসম কেটেছেন, ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় যখন যেই বিষয়ে আলোচনা করেছেন, কোরআনে দিক নির্দেশনা পেশ করেছেন, সেই কথা আলোচনার সাথে সম্পৃক্ত বিষয় নিয়ে আমার আল্লাহ কসম কেটেছেন। দরদিরা, আমি প্রথমেই বলেছি, বলুন তো সূরাতুল আসরে সফলতা এবং ব্যর্থতা এটা কাদের বিষয়ে? মানুষের জন্য। এই মানুষের সফলতা এবং ব্যর্থতা নিয়ে আমার আল্লাহ পাক যেহেতু আলোচনা করেছেন, এই জন্য মানুষের সফলতা ব্যর্থতা সময়ের সাথে সম্পৃক্ত রয়েছে বিধায় আমার আল্লাহ সময়ের কসম কেটেছে। বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালাস, সময়ের কসম, সময়ের শপথ, নিশ্চয় মানুষগুলো বড় ধ্বংসের মধ্যে আছে। দরদিরা আমার শুনুন, গভীর মনোযোগ দেবেন। কসম আমরা কাটি, কেউ কাটে মায়ের কসম, কেউ কাটে বাবার কসম, আছে না নাই? আবার যুবকরা তো বাপ মায়ের কসম কাটে না, বলে দোস্ত তুই তো জানিস আমার কাছে সবচাইতে প্রিয় আমার গার্লফ্রেন্ড, আমার গার্লফ্রেন্ডের কসম, যা বয়ফ্রেন্ডের কসম, আছে না নাই? শোনো যুবক ভাইয়েরা, হাসির খোরাক দেওয়ার জন্য নয়, কসম তুমি কাটবে, তবে যেমন তেমন ছাতা মাতা যেমন তেমন 2 টাকা এই আউল ফাউল বিষয় নিয়ে কসম কাটা যাবে না। উল্লেখযোগ্য করুন গুরুত্বপূর্ণ বিষয়কে সম্পৃক্ত করে যদি কসম কাটতেই হয়, বাপের কসম, মায়ের কসম, নেতার কসম, নেত্রীর কসম, গার্লফ্রেন্ডের কসম, বয়ফ্রেন্ডের কসম, বট গাছের কসম আর পদ্মার সেতুর কসম, কোনো কসম কাটা যাবে না। কসম কাটতে হবে গুরুত্বপূর্ণ বিষয়, এবং কসম কাটবে আল্লাহর বান্দা একমাত্র কার নামে? আল্লাহর নামে ব্যতীত কারো নামে কসম কাটার অনুমতি আমাদের নাই। কথা কি বোঝা গেল? কসম কাটবো কার নামে? এখন যে কোনো বিষয় নিয়েই আল্লাহর কসম কাটা যাবে না। বেয়াদবি এটা। ক্যারাম খেলছি, যুবক ভাই ক্যারাম খেলতে খেলতে বলছে, দোস্ত আমি আল্লাহর কসম করে বলছি গুটি ফেলে দেবো, এটাকে একটা কসম করার কারণ হলো ভাই? দোস্ত আমাকে নামা ব্যাডমিন্টন খেলছে, দেখ কথা দিচ্ছি গেম দিব, এ তোর গেম দেওয়াটা এখানে কসম করার কোনো বিষয় আছে? কসম কাটা যাবে না। গুরুত্বপূর্ণ এমন
জন্য বিষয় হয় যে কসম কাটার প্রয়োজন আছে, তাহলে ও মুমিন মুসলমান, আমার দিনদার ভাইরা, খাঁটি ইমানদাররা আমার সামনে বসে আছে, আমি বলতে চাই একমাত্র আমরা কসম কাটবো কার নামে? দরদের আমার শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম কাটলেন কেন? মানুষের জীবনের সাথে সফলতা এবং ব্যর্থতার সাথে সময়ের সব চাইতে সম্পৃক্ততা বেশি রয়েছে। দরদির আমার শুনুন, এই সময়ের দাম সব চাইতে বেশি, সব চাইতে বেশি। ব্যাখ্যায় যাওয়ার আগে সূচনায় শুনুন, আমি যদি কাউকে বলি ও যুবক ভাই তোমার কাছে সব চাইতে দামি জিনিসটার নাম কি? কেউ বলবে হুজুর আমার R15 মোটরসাইকেল, কেউ বলবে FZS, হুজুর আমার বাইক আছে, এই বাইকটা আমার কাছে দামি। এরকম আছে না নাই? আমি কাউকে যদি বলি ভাই আপনি বড় বিজনেসম্যান, আপনার কাছে পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জিনিসটার নাম কি? সে বলবে হুজুর আমি ঢাকা রাজধানীতে একটা বাড়ি করেছি, বিল্ডিং করেছি, 10 তলা বিল্ডিং, এইখানে এমন নামি দামি মার্বেল পাথর ইতালিয়ান টাইলস দিয়ে আমি বাড়িটাকে এমন চমৎকার করে মুড়িয়েছি, আমার এই রাজধানীর বাড়িটাই আমার কাছে সবচাইতে দামি। এইরকম আছে না নাই? আবার কাউকে যদি জিজ্ঞাসা করে ও যুবক তোমার কাছে সবচাইতে দামি জিনিসটার নাম কি? বলবে হুজুর একসাথে ভার্সিটিতে পড়েছি, 7 বছর প্রেম করেছি, বাবা মাকে বুঝিয়ে বিয়ে করে ঘরে এনেছি বউ, আমার স্ত্রী আমার কাছে সবচাইতে দামি। এই রকম পাগলও আছে না নাই? এবার শোনো, তোমাদের কাছে বাড়ি দামি, নারী দামি, মোটরসাইকেল গাড়ি দামি। ওর যুবক খুব খেয়াল করে শোনো, এইগুলো কোনো কিছুই তোমার কাছে দামি হতে পারে না, কোনো কিছুই দামি হতে পারে না। মানুষের জীবনের সবচাইতে দামি জিনিসটার নাম হলো সময়। কথা ঠিক না বেটি? সময়ের কত দাম! ও যুবক ভাই তোমার হায়াত নামক সময় যদি না থাকে, হায়াত নামক সময়টাই যদি ফুরিয়ে যায়, তুমি সুন্দরী নারী নিয়ে কিভাবে আনন্দ করবে? হায়াত নামক সময়টাই যদি ফুরিয়ে যায়, বাড়ি গাড়ি কোথায় যাবে? হায়াত নামক সময়টাই যদি তোমার শেষ হয়ে যায়, যুবক ভাই মোটরসাইকেল বাইক এইগুলো তুমি কিভাবে চালাবে? এই জন্য সঠিক কথা হলো মানুষের জীবনের সব চাইতে দামি জিনিসের নাম হলো, আরেকবার বলুন কি? সময়। বিশ্বাস হয় এই সময় আপনার আমার আছে না গেছে? হায়াত নামক সময় আপনার আমার আছে না গেছে? বলেন আছে তো, এখনো তো শেষ হয় নাই, ঠিক না ব্যাঠি? হায়াত নামক সময় যে ভাই বলেছে চলে যাচ্ছে, ঠিক আছে, আমাদের সময় কিন্তু চলে যাচ্ছে। আপনার সময়ের হায়াতটা যদি এত বড় হয়, আমাদের খেয়াল করছেন? আপনি ধরেন 90 বছর হায়াত পাবেন, আপনার 90 বছরের সময়টা এতটুকু, খেয়াল করেন। কিন্তু আপনার সময় ঘন্টা মিনিট সেকেন্ড চলে যাচ্ছে, আপনার এটা কিন্তু আস্তে আস্তে কমতে কমতে কারো কিন্তু এই জায়গায় চলে, কারো এই জায়গায়, কারো কাছাকাছি, ঠিক না ব্যাঠি? সময় কিন্তু ফুরিয়ে যাবে, কিন্তু আমাদের সময় কিন্তু এখনো আছে, ফুরিয়ে যায়নি। বলুন ফুরিয়ে গেছে? আচ্ছা বলুন তো, আপনি আমি যে সময় যে পেয়েছি, এই রকম সময় তো বোধহয় আবু জেহেল পাইনি। বুঝে থাকলে বলুন, সময় পাইনি? নমরুদ পাইনি, ফেরাউন পাইনি, আবু লাহাব পাইনি। সময় তারাও পেয়েছে, কিন্তু এই সময়ের সদ্ব্যবহার না করার কারণে তারা ব্যর্থতার গ্লানি নিয়ে তারা জান্নাত না জাহান্নামের চৌরাস্তার টিকিট কেটে রওনা দিয়েছে। কথা বলুন, ঠিক না ব্যাটি? হায়াত নামক সময়ের বহুদাম। এই সময় থাকতে আপনাকে আজকে 4টা গুণ অর্জন করতে হবে। বুঝে থাকলে বলুন কয়টি? দরদের আমার শোনন, তারাও সময় পেয়েছিল, কিন্তু সময়ের সদ্ব্যবহার তারা করে নাই। দরদের আমার অনেকে সময় পেয়েছে, সময়টাকে নষ্ট করেছে। মনে রাখতে হবে আজ অথবা কাল
আপনি আমি প্রত্যেককেই ধনী হোক আর গরিব হোক, ধল হোক আর কালো হোক, নারী হোক আর পুরুষ হোক, প্রত্যেকের জন্য একদিন সময় ফুরিয়ে যাবে এবং নির্দিষ্ট সময়ে আপনাকে আমাকে মাটির বাড়ি কবরে শুয়ে যেতে হবে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না বেঠিক? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর? আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না বেটি? আপনারা কি আছেন? আলোচনা কি চলবে নাকি শেষ করে দেব? আলোচনাতে আমরা ঢুকতে পারি নাই, শেষ করে দেব নাকি চলবে? যে হুজুর চালান আমরা যাই, নাকি আপনারা আছেন? 12টা পর্যন্ত থাকবেন নাকি টাইম একটু কমিয়ে দেব? কে কে 12টা পর্যন্ত থাকবেন চিন্তা ভাবনা করে বলবেন, মুনাফিকি করা যাবে না। 12টা পর্যন্ত কে কে থাকবেন তারা হাত তোলেন। আল্লাহ তুমি কবুল করে নাও। হাত নাড়ান, হাতগুলো নাড়ান, জোরে জোরে হাত নাড়ান, জিমানা ছোটান। লিল্লাহে তাকবীর। মাহফিলের আখেরি মোনাজাত পর্যন্ত আমাদেরকে থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন, বলি আমিন। এবার যে যাবেন আপনি কিন্তু ওয়াদার বরখেলাপ করবেন, তাহলে আপনি মুনাফিকের খাতায় পড়ে যাবেন। গভীর মনোযোগ দেন, দরদের আমার শুনুন। হায়াত নামক সময় প্রত্যেকের ফুরিয়ে যাবে। পৃথিবীর মধ্যে সবচাইতে যিনি দামি মানুষ ছিলেন, আল্লাহর পরে যার সম্মান সবচাইতে বেশি ছিল, তিনি হলেন আখির জামানার পয়গম্বর নবী, দো জাহানের বাদশাহ, রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন তো পৃথিবীর সবচাইতে দামি মানুষ আমার দয়ার নবী কি আমাদের মাঝে আছে? তিনি কি আছে? তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। আবার পৃথিবীর মধ্যে সবচাইতে যারা বৎকার ছিল, পৃথিবীর মধ্যে সবচাইতে যারা বড় স্বৈরাচার ছিল, আল্লাহর সঙ্গে যারা পাল্লা দিয়েছিল, নমরুদ, ফেরাউন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, উতাইবা, দরদিরা আমার, তারাও কিন্তু নির্দিষ্ট সময়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কথা ঠিক না বেটি? অতএব আপনাকে আমাকেও এইখানে এমনটা নয় যে শুধুমাত্র আওয়ামী লীগের ভাইরা মরবে, শুধুমাত্র আওয়ামী লীগের ভাইরা মরবে, বিএনপি জামাত মরবে না। আবার এমনটা নয় যে বিএনপির ভাইরা মরবে, জামাতরা মরবে না। হুজুরের দরলা বোধহয় মরবে না, হায়াত দোয়া দরদ পরে ঠিক করে নেবে। আমার ভাইয়েরা এমনটাও নয় জামাত মরবে, বিএনপি মরবে না। আমার ভাইরা আবার এমনটাও নয় এই পুরুষ প্যান্ডেলে যারা আছে আমরা শুধু মরব, মা বোনরা তারা মরবে না। নাকি সবাই মরবে? রাজা, বাদশাহ, ধনী, গরিব, এমপি, মন্ত্রী, দলমত নির্বিশেষে সকলকেই একদিন দুনিয়া ছাড়তে হবে। দরদের আমার শুনুন, সূরাতুল মুনাফিকুনের একেবারে শেষের দিকে আল্লাহ বলেন, ওয়ালাই ইউআখিরাল্লাহ ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা والله خبير بما تعملون।
মালুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেকটা নফসের একটি নির্দিষ্ট সময় আছে, মেয়াদ আছে। প্রত্যেকের মেয়াদটা একদিন শেষ পর্যায়ে এসে উপনীত হবে। যার যখন বিদায়ের সময় এসে যাবে ঠিক সেই মুহূর্তেই তাকে বিদায় নিতে হবে। এটাই হলো একজনের ফাইসালা। বলুন তিনি কে? আল্লাহ। আল্লাহ এই জন্য বলছেন ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, সময়ের শপথ বা যুগের শপথ, সকল মানুষ ধ্বংসের মধ্যে পড়ে আছে, বড়ই ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে, শুধুমাত্র 4 শ্রেণীর মানুষ ব্যতীত। আওয়াজ দিয়ে বলুন কয় শ্রেণী? আরো আওয়াজ দিয়ে কয় শ্রেণী? এবার মিলিয়ে নেবেন যে এই 4 শ্রেণীর মধ্যে এই 4টা বৈশিষ্ট্য গুণাবলী কি আমাদের মধ্যে আছে? যাদের মধ্যে এই 4টা গুণাবলী বৈশিষ্ট্য আছে, আলহামদুলিল্লাহ আপনারা সফল। কিন্তু যাদের মধ্যে 2টা আছে 2টা নাই, সেই 2টাও ঠিক করা দরকার আছে না নাই? কারো মধ্যে একটা বৈশিষ্ট্য আছে 3টা নাই, কারো মধ্যে 3টা আছে 1টা নাই। আজকে আমরা এই 4টা বৈশিষ্ট্য খুবই সংক্ষেপে কোরআন সুন্নাহর আলোকে জানবো এবং সফল মুমিন হয়ে আমরা বাড়ি ফিরে যাব ইনশাআল্লাহ। 1 নম্বর হলো আল্লাহ বলছেন ওই সমস্ত মানুষগুলো ধ্বংস নয়। তারা কারা? নাম্বার 1, 1 নম্বর কোয়ালিটি হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা খাঁটি ঈমান আনয়ন করেছে। আল্লাহু আকবার বলেন। এইখানে আমরা যারা আছি প্রথম নম্বরে বলেন, আমি তো মনে করি প্রথম নম্বরে আমরা ফয়কাল্লাহ ফেল। আমাদের কি খাঁটি ঈমান এনেছি? আমাদের কি খাঁটি ঈমান আছে? আমি তো মনে করি যে বোধহয় আমার এখনো সাহাবীদের যে ঈমান, যে আমরা লেখাপড়া তাফসীর যে কিতাব পড়েছি জেনেছি, ওনাদের হলো খাঁটি ঈমান ছিল, ওনারা ঈমান এনেছিল। কিন্তু আমরা কি খাঁটি ঈমান আনতে পেরেছি? আমরা আসলে ঈমান আনি নাই। আমরা প্রত্যেক সূত্রে, পারিবারিক সূত্রে ঈমান আমরা পেয়েছি। কথা বলুন, কথা বুঝেছেন? আমরা ঈমান এনেছি না ঈমান পেয়েছি? আমরা ঈমান আনি নাই। ঈমান এনেছিল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈমান এনেছিল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈমান এনেছিল সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈমান এনেছিল খুবাইব, খাব্বাব, বেলাল। কথা বলুন ঠিক না বেঠিক? ঈমান আমরা আনি নাই, ঈমান আমরা পেয়েছি। আমার দাদা হাজী সাহেব, আমার বাপ মুসলমান, আমিও আগা কাটা মুসলমান। রাগ করলেন বোধহয়? মিলিয়ে নেবেন, কথার বাস্তবতা রয়েছে। ঈমান আমরা আনি না, ঈমান আমরা পেয়েছি। কিন্তু আমার আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বর হলো ঈমান যারা এনেছে যেমন তেমন না, এটা নির্ভেজাল। তার কারণ শুনুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। বলুন তো আল্লাহ ডাক দিলেন কাদেরকে? আল্লাহ ডাক দিলেন ঈমানদারদেরকে, বলছেন হে ঈমানদারগণ আমিনু, ঈমান আনো। ঈমান তো এনেছি, আল্লাহ তুমি তো বলছো ঈমানদার। আবার আল্লাহ পাক এই কথা কেন বললেন? হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ঈমান আনো বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপরে, আল্লাহর রাসূলের উপরে। মুফাসসিরিন কিরামরা ব্যাখ্যায় এটাই বুঝিয়েছেন, এইখানে আল্লাহ পাক ঈমানদারদেরকে আবারও ঈমান আনার কথা কেন বললেন? তার কারণ হলো আমরা একবার ঈমান পেয়েছি বা ঈমান এনেছি, ঈমান এনে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে, যাকাত দিই। আবার আমরা ব্যক্তিগত স্বার্থে, দলের স্বার্থে, পরিবারের স্বার্থে আমরা আবার ঈমান ছেড়ে বেঈমানের পথেও হাঁটি। আমার আল্লাহ বলছেন প্রাথমিক তুমি যে ঈমানটা এনেছো, সেই ঈমানটাকে আরো খাঁটি, মজবুতি, নির্ভেজাল আল্লাহ আল্লাহ রাসূলের উপরে ঈমানদারদেরকে ঈমান আনতে হবে। কথা ঠিক না বেঠি? যখন আপনি একটিবার আল্লাহর উপরে, আল্লাহর রাসূলের উপরে ঈমান আনবেন, তখন কোরআন সুন্নাহর কোনো বিষয়ে আর সন্দেহ থাকা যাবে না। কথা ঠিক না? কোনো সন্দেহ থাকা যাবে না, এটা মানবো ওটা মানবো না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে বলেন
إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله আল্লাহ বলছেন তারাই হলো ঈমানদার, তারাই মুমিন। বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা একবার আল্লাহর উপরে আল্লাহর রাসূলের উপরে ঈমান আনয়ন করলো, ঈমান আনয়ন করেছে, এরপরে কাজ হলো সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহ বলছেন অতঃপর আর কোনো সন্দেহ পোষণ করে নাই, প্রয়োজনে ওয়াজাহাদু বিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, প্রয়োজনে এই সমস্ত ঈমানদাররা প্রয়োজনে আল্লাহর রাসূলের পথে জান মাল দিয়ে জিহাদ করবে। আমার আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন, এই সমস্ত মুমিন ঈমানদাররাই হলো সচ্চা মুমিন ঈমানদার। বলি সুবহানাল্লাহ। ঈমান আনতে হবে এইরকম ঈমান, কোন রকম সন্দেহ করা যাবে না। কোরআনের প্রত্যেকটা আইন, প্রত্যেকটা বিধিবিধান শুধু আমার ব্যক্তিগত স্বার্থে, রাজনৈতিক স্বার্থে, নাকি আমার আল্লাহর স্বার্থে? আল্লাহর স্বার্থে আপনাকে ঈমানটা বাস্তবায়ন করতে হবে।